আমার সকল প্রিয় বন্ধুদেরকে একটি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 9টা মতন বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তারপরে কাজকর্ম সেরে এখন একটু চা খেতে বসেছি। আর চা আমি সবসময় এই স্টিলের গ্লাসে করেই খাই। কাপ আছে ঘরে, তবুও আমি কাপে খাই না, কারণ সকালবেলা একটু আমার বেশি করেই চা লাগে। তো আমি লিকার চা খাই সকালবেলা করে, আর এই গ্লাসে করে চা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো কাপে করে চা আমার খুব একটা পোষায় না, তো ওই জন্য আমি খাই না। তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরেতে। অনেক আম জমে গেছে, তো এই আমগুলো এখন সব এক জায়গায় করব। আগের কিছু আম রয়েছে আর এই আমগুলো টাটকা রয়েছে, যেগুলো প্লাস্টিকে ভরা। তো এইগুলো একটু রেখে দেবো, এগুলো আজকে আর কিছু করব না, এখন থাকুক। আর আগের যে আমগুলো রয়েছে সেগুলো এখন সব তোমাদেরকে বার করে দেখাচ্ছি। এত আম জমে গেছে, তার মধ্যে দু একটা আম পচেও গেছে। তো আমার মেয়ে অনেকটা, মানে ছোট মেয়ে, আম খেতে ভালোবাসে, তো তার জন্যেই ওর বাবা আম এনে দেয় ওকে। তো এই এত আম ওকে রোজ আমি দিই, কিন্তু আমার দিতে ইচ্ছা করে না, কারণ আমি জানি যে আম বেশি খেলে কিন্তু ঘামাচি, ফোড়া এগুলো বেশি হয়। তবু ওর বায়না হয় যে প্রত্যেকটা দিন ওকে আমের জুস করে দিতে হবে, তার জন্য প্রচুর বায়না করে। তো আমি প্রত্যেকটা দিন করে দিই না, মাঝে সাঝে করে দিই, 2-1 দিন পর পর। আজকে সকাল থেকে আবার বায়না করছে ওকে আমের জুস করে দিতে হবে। তো ভাবছি ওই দিকের যে আমগুলো আগের ছিল তার থেকেই কিছু আম ওকে আজকে জুস করে দেবো, আর এইদিকে টাটকা আমগুলো রেখে দেবো। আর কালকে রাত্রির বেলা গম ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই আটাগুলো ছিল। ওই আটাটা রাত্রিবেলা ঢালা হয়নি, কারণ বালতিটা কালকে ধুয়ে দিয়েছিলাম, ভিজা ছিল। তো তার জন্য বালতিটা এখন মুছে নিলাম, আর এখন আমি আটাগুলো ঢেলে রাখবো। আটা আমাদের সেরকম লাগে না, কারণ আমরা রুটি খেতে খুব একটা পছন্দ করি না। ওই মাঝে সাঝে সকালবেলার দিকে করি টিফিন, আর প্রত্যেক দিন সকালবেলা আমার টিফিন খেতে ইচ্ছা করে না খুব একটা, কিন্তু ওদের জন্য কিছু একটা আমি করে দিই। এই আমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, সিঁদুর টোকা আম বলে। তো লাল লাল যে আমের কালারটা এত সুন্দর লাগে দেখতে। আর প্রত্যেকটা আমের নাম কিন্তু আমি জানি না কোনটা কি নাম আমের। তো মাছেরও আমি কোনটা কি মাছ, অনেক মাছেরই নাম জানি না, আবার আমেরও কিন্তু অনেক আমেরই নাম জানি না কোনটা কি আম। তো যাই হোক, ওই আমগুলো কিন্তু একটু টাটকা রয়েছে, তাই জন্য ওইগুলো রেখে দিলাম। আর কালকে আমার মেয়ে মিক্সিটা, এই যে জুসের জার, এটা তো জুসের জারটা বার করে রেখেছে কালকে থেকে আমের জুস খাবে বলে। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখবো রাত্রিবেলা এত হাওয়া দেয় জানলা দিয়ে, এই গাছগুলো সব পড়ে যায় নিচে। তো গাছগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগে। রাস্তা দিয়ে যারা যায় সবাই ভাবে এগুলো হয়তো সত্যিকারের গাছ। অনেকে আবার জিজ্ঞাসাও করে এগুলো কি সত্যিকারের গাছ, আমি বলি না, এগুলো অনলাইন থেকে কেনা। তো যাই হোক, ওগুলো তুলে দিলাম ওপরে। আর আচারটা আজকে একটু রোদে দেবো। এই আম তেলের আচারটা আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু রোজ আমার রোদে দিতে মনেই থাকে না। তো আজকে আমি সকালবেলা গাছগুলো ওখানে জানলায় রাখতে গিয়ে আমি আজকে ভাবলাম যে না, আজকে রোদে দিতেই হবে। তো যাই হোক, আচারটা রোদে দিয়ে দিয়েছি। আর একটা গ্লাস বার করব জুস খাওয়ার জন্য। এখন যেহেতু গরমকাল পড়েছে, মাঝে মাঝে একটু রসনার জুস, আমের জুস করি। তো ওই জন্য একটা গ্লাস, দুটো গ্লাস বার করেছিলাম, কিন্তু একটা গ্লাস ভেঙে গেছে, তো আবার আর একটা গ্লাস বার করছি। আর বক্সের চাবি আমি মাঝে মাঝে খুঁজে পাই না কোথায় রাখি, তো অনেক খুঁজে খুঁজে কিন্তু বার করলাম চাবিটা। আর এইদিকে ডিনার সেটটা একটুখানি দেখছিলাম, এই গ্লাসগুলো নেব কি না। তারপরে ভাবলাম না, ভিডিও করতে হয় যেহেতু আমাকে, ওই জন্য একটু ভালো টাইপের গ্লাস নিতে হবে। আর আমার তো আর একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলে আমাকে বাচ্চাদের, যেহেতু চ্যানেলটা আমার বাচ্চাদের ভিডিও দিতে হয়, তো ওই জন্য আমি এখন একটা জুসের ভিডিও দেব। তো তার জন্য আমি একটা সুন্দর দেখে গ্লাস বার করে নিলাম। আর ওইদিকে যে ডিনার সেটটা দেখলে, ওইটা আমি তুলে রেখেছি। এখন যখন আমি ডাইনিং টেবিল কিনবো ঘরবাড়ি হওয়ার পরে, তো তখন বার করব ডিনার সেটটা, ওই জন্য এখন তোলা থাকে। তো যাই হোক, এই গ্লাসটা বার করলাম, এখন জুসের একটা ভিডিও দেব ওই জন্য। আর দেখো, এমন ভুলো মন আমার, কম্বলটা আমি ভেতরে রাখতেই ভুলে গেছি, তো আবার চাবিটা খুলতে হলো।
আর এই যে এখন আমি চাবিটা আবার রেখে দিলাম। তো এইদিকে রসনা গুলেছি, এখন হচ্ছে দুটো বাচ্চাদের ভিডিও বানাবো। তো বাচ্চাদের ভিডিও করতে গিয়ে আমার মেয়েকে আমি আমার সঙ্গে করে নিতে হয়। তো তার জন্য দেখো দুটো গ্লাসে রসনা করে নিয়েছি, আর এতে এখন স্ট্র দেবো, দিয়ে আমরা কটা ভিডিও বানাবো। তো ওইদিকে আমি রেডি করছি, আর ওইদিকে আমার মেয়ে কিন্তু ভিডিও বানানোর জন্য বসেও পড়েছে। তো চলো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরো ভিডিও করা সেটটা। তো এই যে এখন এইটা নিয়ে আমি চলে এসেছি আমার ভিডিও করার সেটে। তো এই যে এখানে রেখে আমি সামনে ক্যামেরা রেখে কিন্তু এখন বাচ্চাদের ভিডিওগুলো বানাবো। তো দেখো এখন দুপুর 12টা বাজে, রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে আম কেটেছি। আমার মেয়ে, ছোট মেয়ে সকাল থেকে বায়না করছে, সকাল থেকে না কালকে থেকে বায়না করছে যে ও আমের জুস খাবে। তো এই যে আম কেটে নিয়েছি, আমটা এখন আমি জুস বানাবো। ওইদিকে আমি ভাত হয়ে গেছে, ভাতটা উপুর করা হয়নি এখনো পর্যন্ত। আগে ওকে জুস করে দিই, জুস না করে দিলে বায়না করেই যাবে। এই যে কোনটা, এইটা আমের মধ্যে দিতে হবে পালস, ভাল লাগবে না এটা, মানে এর মধ্যে আমের জুসে ভাল লাগবে না, এটা রসনার জুসে ভাল লাগবে। আমি বলছি শোন, এটা রসনার জুসেই ভাল লাগবে, এটা আমের জুসে ভাল লাগবে না, ভালো লাগবে না। আমি রসনা করে দেবো না। বাচ্চাদের বোঝানো কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। তো অনেক বোঝানোর পরে তারপরে আমি পালসটা দিতে দিইনি ওকে জুসের মধ্যে। তো দেখো আমি এখন নিয়ে বসেছি মুড়ি দিয়ে আম দিয়ে। কেউ কোনোদিন খেয়েছো মুড়ি দিয়ে আম দিয়ে? আমি আগে কোনোদিন খেতাম না, এখন আমি আগে একদিনকে খেয়ে দেখলাম, এত সুন্দর লাগছে খেতে। তা তারপরে আজকে আবার দেখো লোভ লেগে গেছে আমের জুস দিয়ে মুড়ি দিয়ে। চিড়ে দিয়েও ভালো লাগে, কিন্তু চিড়েটা ঘরে নেই যেহেতু ওই জন্য মুড়ি দিয়েই খাচ্ছি। এখন বাজে দুপুর 12টা, দেখো 12টার সময় এখন সকালে টিফিন করছি। আজকের ভিডিওতে আমি একটা বোনের কমেন্টে রিপ্লাই দেবো। সে ইউটিউব থেকে ভিডিও দেখে আমার কমেন্ট করেছিল যে দিদি তুমি পেমেন্ট পেয়ে, ইউটিউব থেকে যে পেমেন্ট পেয়েছো, পেমেন্ট পেয়ে কি ফোন কিনলে তো দেখালে না। তো বোন আমি ফোন কিনে ভিডিও করেছিলাম, কিন্তু শর্টসে দিয়েছিলাম, লং ভিডিও আমার সেরকম করা হয়নি, কারণ আমি প্রচণ্ড টেনশানে ছিলাম। যখন আমি ফোন কিনতে গেছিলাম তখন দোকান থেকে মানে শোরুম থেকে বলে দিয়েছিল যে অনেকক্ষণ বসতে হবে, না হলে হচ্ছে ওরা ফোন থেকে, যে আমার পুরনো ফোন থেকে নতুন ফোনে সব কিছু ট্রান্সলেট করতে হবে, সেগুলো ওরা করতে পারবে না। তো তার জন্য আমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করে কিন্তু সব কিছু ট্রান্সলেট করাতে হয়েছিল। কারণ আমি যদি ফোনটা কিনে পর বাড়ি চলে আসতাম তাহলে কিন্তু আমার সকালবেলা ভিডিও দিতে অসুবিধা হতো, যেহেতু আমাকে সকালবেলা হলেই ফেসবুক পেজে আর ইউটিউবে দু জায়গাতেই ভিডিও দিতে হয়। তো ওই জন্য রাত্রিরে বসে থেকেই আমি সব কিছু ফোনে ট্রান্সলেট করে নিয়েছিলাম, পুরনো ফোন থেকে নতুন ফোনে। আর দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য ভিডিও ঠিক মতন করতে পারিনি, মানে জায়গাটা অনেকটা কম ছিল। তো আমার দাদা গেছিলো আমার সাথে ফোন কিনতে, কিন্তু ও প্লেসটা ভালো পাচ্ছিল না বলে, মানে চারিদিকে লোকজন ছিল, ঠিক মতন ভিডিও করতে পারছিল না বলে জাস্ট একটা শর্টস ভিডিওর জন্য ও ক্যামেরা করে দিয়েছিল। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমি কি ফোন কিনেছি। আমি কিনেছি ওপো F29 ওয়াটারপ্রুফ, যেটার দাম হচ্ছে এখন 25,999 টাকা। তো এই ফোনটা দিয়ে কিন্তু আমি এখন ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো চলো আজকে রান্না হয়ে গেছে, রান্না করেছি আজকে ডাল, কুমড়ো আলুর তরকারি, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।